সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পদের নিয়ন্ত্রণ সংশ্লিষ্ট সরকারি বিভিন্ন দপ্তরে নেয়ার সিদ্ধান্ত দিয়েছেন আদালত। এরই মধ্যে গোপালগঞ্জ, সাভার, মাদারীপুর ও ঢাকার সম্পদের নিয়ন্ত্রণ নিয়েছে প্রশাসন। সেই সঙ্গে অনুসন্ধানের অংশ হিসেবে বেনজিরকে 23 জুন এবং তার পরিবারের সদস্যদের 24 জুন দুদকে হাজির হতে বলা হয়েছে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। গত 31 মার্চ একটি জাতীয় দৈনিকের প্রতিবেদনে বেনজির আহমেদ এবং তার স্ত্রী ও 3 মেয়ের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ওঠে। এরপর 22 এপ্রিল বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে দুর্নীতি দমন কমিশন। ওই দিনই হাইকোর্ট নির্দেশ দেন 2 মাসের মধ্যে অভিযোগের তদন্ত করে প্রতিবেদন দিতে হবে। গেল মে মাসের শেষে বেনজিরের সম্পদ জব্দ করার নির্দেশ দেন আদালত। সাভার, গোপালগঞ্জ ও মাদারীপুরের সম্পদ থাকবে স্থানীয় ইউনোদের নিয়ন্ত্রণে, আর গুলশানের 4টি ফ্ল্যাটের নিয়ন্ত্রণ নেবে দুদকের প্রধান কার্যালয়। কক্সবাজারের সম্পদের নিয়ন্ত্রণ থাকবে জেলা প্রশাসকের হাতে। সেই অনুযায়ী গোপালগঞ্জের সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কের নিয়ন্ত্রণ নিয়েছে জেলা প্রশাসন। বিভিন্ন জায়গার সম্পত্তি বিভিন্ন জনকে দায়িত্ব দেওয়া হয়েছে। কক্সবাজারের জায়গার জন্য জেলা প্রশাসক, সাভারের জায়গার ক্ষেত্রে উনি সাভারের ইউএনওকে দায়িত্ব দেওয়া হয়েছে বলছে। এদিকে অনুসন্ধানের বিষয়ে জবাব দিতে বেনজিরকে 23 জুন এবং তার স্ত্রী জিশান মির্জা এবং 3 মেয়েকে 24 জুন দুদকে হাজির হতে হবে। দুদক কমিশনার জানালেন, সময় দেওয়ার পরও যদি তারা না যান তাহলে ধরে নেওয়া হবে, তাদের কোনো বক্তব্য নেই। আইন যা আছে তাই হবে। সে যদি সময় চায়, সময়ের ব্যবস্থা আছে। সময় যদি না চায় তাহলে ধরতে হবে, তা কোনো বক্তব্য নাই। সে আসতে তো বাধ্য তাও কিন্তু না, তারপরে সে বক্তব্য দিতে বাধ্য তাও না, কিন্তু সে যদি বক্তব্য না দেয় তাহলে ধরে নিতে হবে, তা কোনো বক্তব্য নেই। বেনজিরের 6 জুন এবং তার পরিবারের সদস্যদের 9 জুন দুদকে তলব করা হলেও তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে বাড়ানো হয়েছে সময়। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।